হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুনন্দাস ওয়ার্ল্ড। আজকের হচ্ছে 19শে মে, রবিবার। তো আজকের আমার হসপিটালে অ্যাডমিশন ডেট, আর কালকের হচ্ছে আমার ওটি আছে। তো সকাল থেকে মনটা একটু খারাপ, কারণ বুঝতেই পারছো হসপিটালে যেতে কার ভালো লাগে, তার উপর হসপিটালে গিয়ে থাকতে হবে একটা না 3-4 দিনের মতন ব্যাপার। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়ি, মানে এই বাড়ি, এই ঘর, এই বিছানা ছেড়ে আমি একদমই কোথাও থাকিনি। ইভেন আমি মা বাবার কাছে গিয়েও খুব কম থেকেছি। তো সেখানে আমি ওইখানে যাব, হসপিটালে গিয়ে একা একা থাকবো, এটা ভেবে মানে মনটা খুব খারাপ লাগছে। কিন্তু তার সাথে এক্সাইটমেন্টও আছে, কারণ পুচকুকে দেখবো, যার জন্য এত দিনের অপেক্ষা, এই 9 মাসের এই এত কষ্টের জার্নি। কষ্ট বলবো না, সব মিলিয়ে। কিন্তু ওকে যখন দেখবো তখন মনে হয় এই সব কষ্টগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করে স্নান টান সেরে নিয়েছি। সেরে নিয়ে স্নান করার আগে আবার আমি হাতের শাঁখাপলাগুলোও খুলে নিয়েছি, কারণ যেহেতু হসপিটাল রুলস। আর এটাতেও মানে কেমন লাগছে, বিয়ের পর থেকে কোনোদিন হাতের শাঁখাপলা কোনোদিনই খুলিনি, কিন্তু আজকের তো হসপিটালে যাব বলে আমাকে খুলতেই হলো। তো এরপরে হচ্ছে মা ওদিকে লাঞ্চ রেডি করেছে। মা আবার যেহেতু আজকের আমি হসপিটালে চলে যাবো বলে বাবা সেই সকালে আমার পছন্দের মাছ, চিংড়ি, মাংস সব বাজার করে এনেছে। আর মা বলছে এগুলো সবই অল্প অল্প করে তোকে খেতে হবে। আমি বলেছিলাম যে একটু কম কম রান্না করো, যেহেতু হসপিটালে চলে যাব। কিন্তু মা বলছে যে না, সবই হালকা পাতলা করে রান্না করব, কিন্তু যেহেতু তুই আজকে চলে যাবি তো ভালো করে তুই একদম দুপুরের লাঞ্চটা বাড়ির খাবার ভালো করে খেয়ে যা। তো এই জিনিসগুলো খুব মিস করব, কারণ এই জিনিসগুলো লাইফে খুব স্পেশাল। এই 9 মাস আমি যেভাবে মানে প্যাম্পারিং হয়েছি আমার শ্বশুরবাড়ি থেকে, মা বাবার কাছ থেকে, আমার হাজব্যান্ডের কাছ থেকে, সিরিয়াসলি মানে এই 9 মাসটা আমার লাইফের মানে ফরএভার মেমোরেবল থাকবে। প্রতিটা সময় সবাই আমাকে এতটা যত্ন করেছে। আমার শাশুড়ি মা ওয়ার্কিং, তাও প্রত্যেক দিন অফিস যাওয়ার আগে আমার জন্য মানে আমি যা যা খেতে ভালোবাসি, যা যা দরকার এই সময় সমস্তটা গুছিয়ে রান্না করে গেছে। মানে আমি এখানে লিটারেলি বকা খেয়েছি না খাওয়ার জন্য, বলতে খা শুধু সারাক্ষণ। মানে বাবা এসে বলে কী খাবি কী খাবি, মানে কী খেতে ভালোবাসি, কী খাইলে ভালো, সারাক্ষণ আমাকে এই যে যত্ন, কেয়ার, এই যে প্যাম্পারটা করেছে, এটা ভীষণ মিস করব। কারণ এই জার্নিটা মানে একদম যেন মনে হলো যেন তো হট করে শেষ হয়ে গেল, যে 9টা মাস অনেকটা দিনের টাইম, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি কীভাবে শেষ হয়ে গেল সেটা আমি বুঝতেই পারছি না। আজকে তার জন্য একটু লিটল বিট মন খারাপ। আরও মন খারাপ হচ্ছে এই ঘরটা ছেড়ে চলে যাব। আর তারপরে এখনো অবধি যেরকম প্ল্যান আছে যে আফটার ডেলিভারি আমি ওই বাড়িতে যাব, মানে মা বাবার কাছে, কারণ যে আঁতুরটা বলে ওটা আমি ওখান থেকে কাটিয়ে আসবো। সেটার জন্যও মন খারাপ লিটল বিট, কারণ এই বাড়িতে থেকে থেকে এমন একটা অভ্যেস হয়ে গেছে এই খাটটা, মানে সেই সব কারণে একটু মনটা খারাপ লাগছে। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু নিজেকে স্ট্রং করতে হবে এই সময়। আর সাথে একটু ওটিরও ভয় লাগছে, সত্যি কথা বলতে। সি সেকশন, ওটি কেমন হবে না হবে সেটা তো আমি জানি না, একটু ভয় তো লাগছে, এক্সাইটমেন্টও আছে। আর সবথেকে বড় কথা, সবাই পাশে আছে, সবাই বলছে একদম রিল্যাক্স থাকতে। তো মিক্সড ফিলিংস, আমি রিল্যাক্স থাকারই চেষ্টা করছি, একদম টেনশন ফ্রি থাকার চেষ্টা করছি। এরপর তো ভগবানের হাতেই সব কিছু, ভগবান যা লিখে রেখেছে কপালে তাই হবে। তো চলো, আমি ব্লগটা আজকের এখান থেকেই শুরু করলাম। এরপরে মা অনেকক্ষণ ধরেই ডাকছে, কারণ একদম ভর্তি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে টেবিলে খাবার দাবার। আর আজ আমার হচ্ছে হসপিটালে অ্যাডমিশনের টাইম আছে বিকেল 5টা থেকে 6টার মধ্যে। তো আমাদের এখান থেকে মেডিকা যেতে 20 মিনিট মতন টাইম লাগে, বাট আমরা ঠিক করেছি 4টের সময়ই বেরিয়ে যাব, কারণ হাতে একটু টাইম নিয়ে বেরোনো ভালো। আর বারুইপুর থেকে মা বাবাও আসছে, ওরা 3টের ট্রেনে আসবে, তাহলে এলে একসাথে সবাই মিলে এখান থেকে বেরোনো হবে। তো এখন যাই খেতে, কারণ মা ডাকছে অলরেডি, কারণ ওখানে টেবিলে ভর্তি করে আমার পছন্দের খাবার দাবার সাজিয়ে নিয়েছে। তো এবার খেয়ে দিয়ে বেরোনো যাক, আর তারপর যেতে যেতে যতটা আজকে কভার করতে পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকের লাঞ্চে মা বানিয়েছিল গরম গরম সাদা ভাত, শাক ভাজা, পেঁয়াজ ভাজা দিয়ে, বাটা মাছ ভাজা। আমি তো মাছ খেতে বরাবরই ভালোবাসি, তাই জন্য বাবা নিজে বাজার থেকে মাছ নিয়ে এসেছে। তবে প্রেগন্যান্সির শুরুতে সেভাবে একদমই মাছ খেতে পারতাম না, শেষের দিকে সেটা ঠিকঠাক হয়ে গেছিলো। আর মা সব হালকা পাতলা রান্না করেছিল, মাছের ঝোল ছিল, চিংড়ি ছিল, মাংস ছিল, আর এদিকে ছিল হচ্ছে টক, কুমড়ো চিংড়ির টক। খাওয়া দাওয়া সেরে উঠতে না উঠতেই চলে এসেছিলো মা বাবা, বারুইপুর থেকে ওরা এসেছিলো। আমার অ্যাডমিশনের টাইম দিয়েছিল বিকেল 5টা, আর ওরা 2:30-3টের দিকেই চলে এসেছিলো। তো মাকে দেখে মনে একটা স্ট্রেংথ পাচ্ছিলাম, হয় না মানে কোনো কিছু কোথাও যাওয়ার সময় মা বাবা সাথে থাকলে দেখবে একটা আলাদা ভরসা পাওয়া যায়। তো আস্তে আস্তে রেডি হচ্ছিলাম, আর তারপরে চলে গেছিলাম ঠাকুর ঘরে। মানে আমার সারা প্রেগন্যান্সি থেকে শুরু করে সমস্ত কিছুতে আমি যেখান থেকে সব থেকে বেশি জোর পাই সেটা হলো আমার ঠাকুরঘর। ঠাকুরঘরে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম। কোনো টেনশন নেই বাবা,
একটা দিন আমি একটু আদর করতে পারবো না, আবার কালকে গিয়ে খুব 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 আদর করবো, ঠিক আছে? দুজনকে আদর করবো, একদম টেনশন করো, যত ফ্রি থাকবে তত ভালো। চলো। বুঝতেই পারছো যে ওই সিচুয়েশনটা কেমন ইমোশনাল। আমি বিয়ের পর থেকে আমার হাজব্যান্ডের থেকে আলাদা খুব কম থেকেছি, মানে আমি বাবার বাড়িতে গিয়েও খুব একটা থাকিনি। মা সবসময় বলতো এখানে আসিস না, থাকিস না। তো এখন এই 4 দিনের জন্য হসপিটালে যাচ্ছি, আর সত্যি কথা বলতে হসপিটালে যেতে কার ভালো লাগে, কিন্তু তবু এখানে একটা এক্সাইটমেন্ট আছে যে আমাদের বাবু আসবে, তো সেটার জন্য মজা আছে, তাও একটু তো দুঃখ থাকেই। তবে আজকের আমার জীবনের সব থেকে স্ট্রং পিলার যারা, আমার 2 মা বাবা, আমার হাজব্যান্ড, তারা নিয়ে যাচ্ছে, সেই জন্য অনেকটাই মানে টেনশন ফ্রি, সব কিছু পজিটিভ ভাবছি যাতে সব কিছু ভালোভাবে হয়। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। বাড়ি থেকে যেতে আমাদের নিয়ার অ্যারাউন্ড 25 থেকে 30 মিনিট মতনই লাগে। আর আমি তো অপারেশন করেছিলাম মেডিকাতে। আমরা আগের দিন গিয়ে সমস্ত বিল এস্টিমেট নিয়ে এসেছিলাম, কী কী প্রসিডিওর আছে সব কিছু করে এনেছিলাম, আর সেটা তো তোমাদের মিনি ব্লগে শেয়ার করেছি। তোমাদেরকে আরেকটা দেখাতাম যে হসপিটাল ব্যাগ, হসপিটালে যাওয়ার আগে কী কী ব্যাগ রেডি করতে হয়, বাট সেটা আমাকে করতে হয়নি, কারণ আমাকে মেডিকা থেকে বলেছিল যে ম্যাডাম আপনাকে কিচ্ছু আনতে হবে না, সব কিছুই আমরা হসপিটাল থেকে প্রোভাইড করব। তো সেই কারণে আমার কিছুই নিয়ে যাওয়া হয়নি, সব কিছু ওরাই দিয়েছিল। আর আমার প্রসেসিং করতেও ভীষণ কম টাইম লেগেছে, যেহেতু আগের দিন সব কিছু আমরা রেডি করে এসেছিলাম। তো ওইদিকে বাবা, মিস্টার প্রধান ওরা গেছে বিলিং কাউন্টারে, আর আমি এখানে বসে আছি, মানে অপেক্ষায় আছি যে কখন অ্যাডমিট হব। ওরা ওদিকে বিলিংয়ের কাজ করছে, আর এদিকে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আমার জীবনের দুজন সবথেকে স্ট্রং লেডি, আমার 2 মা, যারা আমাকে সাহস যোগাচ্ছে। আর আমি ঠিক করেছিলাম যে একদম পজিটিভ থাকবো, স্ট্রং থাকবো, সবসময় ভালো চিন্তা করব, তাহলে সব কিছু ভালো হবে। আমি নিয়েছিলাম 4 বেডের রুম, তো এখানে আমার বেড নাম্বার ছিল 51। তো এখানে এসেই আমাকে হচ্ছে প্রথমে ওরা সুগার টেস্ট, তারপর ব্লাড টেস্ট আর ওয়েট হাইট যেগুলো নর্মাল থাকে সেগুলো করতে দিয়েছিল, সেই সবগুলোই হচ্ছিল। তারপরে আমি এখানে ড্রেস পরে রেডি হয়ে একদম বসে গেছি। আজকের দিনটা তো শুধুই অবজারভেশনে রাখা, আর 2 মা একে একে দেখা করে গেছে, তারপর এসেছিল আমার হাজব্যান্ড। তো এখানে একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছিলো যে আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ, বাট সেটার কোনো রিপোর্ট আমি আনতে ভুলে গেছিলাম। তো সেই কারণে আমাকে আবার ব্লাড টেস্ট করতে হলো, কারণ ওদেরকে মুখের কথায় বললে তোরা বি পজিটিভ মানবে না, ওটাকে রিপোর্টে শো করাতে হবে। আর আমি ভয় পাই ব্লাড টেস্টে, সেটাই আমার সাথে বারে বারে হয়। ওটাই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এক হাত দিয়ে ব্লাড টেনেছে, আসেনি, আবার আর এক হাত দিয়ে টেনে ব্লাড নিয়ে গেছে রিপোর্টটা আনার জন্য। তারপরে ও আর সাথে আমি একটুখানি বেশ কিছুক্ষণ কথা বলছিলাম, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম, আর ও আমাকে অনেকটা মেন্টালি স্ট্রেংথ দিচ্ছিল যে কোনো চিন্তা করবে না, ভয় পাবে না, সব কিছু ভালো মতন হবে। পরে ওর চলে যাওয়ার পালা, একটু একটু মন খারাপ করছে, বাট ঠিক আছে। তো তোমাদেরকে দেখো এই বেডটা দেখিয়ে দিলাম, এইরকম বেডটা ছিল, আর এই বেডের পাশেই সব কিছু সুইচ টুইচ আছে। সব থেকে বেটার হচ্ছিল যে আমি ফোনটা রাখতে পেরেছিলাম সাথে, শুধু চার্জার আর ফোনই ছিল সাথে, আর কিচ্ছু ছিল না। জুতোটা পর্যন্ত নিয়ে যাচ্ছে, আমি এখানে ওদেরই জুতো টুতো পরে, আর হাতে আমার একটা ব্যান্ডও দিয়ে দিয়েছে, সব কিছু আমার নাম, এজ, আমার ডক্টরের নেম সব কিছু দিয়ে আমাকে একদম রেডি করে দিয়েছিল। তারপরে হচ্ছে ওরা চলে যাওয়ার পর আমাকে সন্ধেবেলায় খেতে দিয়েছিল চা আর বিস্কিট। তো আমি সারা প্রেগনেন্সিতে তো একদমই চা খাইনি, কারণ চা কফি খেতে বারণ করে, বাট অনেক ডক্টরই বলে যে অল্প খাওয়া যায়। তবে আজকের বেশ অনেক দিন পর চা খেলাম, ভাবলাম যে চাটা খেলে যদি একটু নিজের মানে মাইন্ডটা ফ্রেশ হয়, ভালো লাগে। আর তারপরে সাথে সাথে আমাকে খুব তাড়াতাড়ি ডিনার দিয়ে দিয়েছিল, যেহেতু আমার কাল সকালে আর্লি মর্নিং ওটি ছিল। ডিনারে দিয়েছিল রুটি, আমাকে অপশন জিজ্ঞেস করেছিল, আমি রুটি নিয়েছিলাম, ডাল, সবজি, চিকেন আর সিমুই ছিল। তো খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম তাড়াতাড়ি। ওরা অনেকটা তাড়াতাড়ি ডিনার দেয়, যে কোনো হসপিটালেই ন্যাচারালি 7:30 8টায় ডিনার দিয়ে দেয়। আমিও 8টা সাড়ে 8টার দিকেই ডিনার করে নিয়েছিলাম, কারণ আমাকে বলেছিল 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা একদম খালি পেটে থাকতে হবে, একদম জল টল কিছুই মানে আমায় দেওয়া হয়নি। আর এখানে আমি বসে আমার পাশের বেডে যে দিদিটা ছিল তার সাথে গল্প করছিলাম। অ্যাকচুয়ালি এই রুমটাতে আমরা 4 জনেই উডবি মম ছিলাম, আর সবার সাথে গল্প করলে দেখবে মাইন্ডটাও অনেক ফ্রেশ লাগে। তো তারপরে ডিনার টিনার সেরে কথা টথা বলে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি আমাদেরকে শুয়ে পড়তে বলছিল, যে যাতে, কারণ কালকের ওটি আছে বলে। ঘুম সত্যি বলতে একদমই আসছিল না, কারণ টেনশন হচ্ছিল মনের মধ্যে প্রচণ্ড, কিন্তু তাও একটু রিল্যাক্স থাকার চেষ্টা করেছি, কারণ জানি ঘুমটা ভালো হলে কালকের ওটিটাও সাকসেসফুল হবে। তো তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম।
দেন সকালে উঠে এই যে এরপর আমি ফ্রেশ হতে যাব, বাট সকালে উঠেই আমাকে খালি পেটে দিয়েছিল প্যান 40, তো প্যান 40টা খেয়ে আমি একদম রেডি হয়ে নিই। সো ফাইনালি এখানে আমি ওটির জন্য একদম রেডি, মানে গাউন ফাউন পরে নিয়েছি। এরপর শুধু সময়ের অপেক্ষা। এখন ঘড়িতে বাজে 6:20, আমার 8:30টায় ওটি আছে, বাট 7:30টার দিকে নিয়ে যাবে। একটু একটু টেনশনও লাগছে, আবার এক্সাইটমেন্টও কাজ করছে, জানি না কি হবে। আর বাড়ি থেকে তো ফোন করেছিল, ওরা সবাই আসছে। আর এখন বাইরের ওয়েদারটা দেখো, মানে আমি তো দেখাতে পারছি না। এবার সবাই প্রে করো যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়। আমার প্রচণ্ড নার্ভাস লাগছে, জানি না কেন এরকম হচ্ছে, বাট হোপ ফর দ্য বেস্ট। দেখতেই পাচ্ছ বাইরের আকাশটা একদম পরিষ্কার সুন্দর ছিল। তো সোমবার দিন আমি সকালবেলা ভোলে বাবার নাম করে চলে গেলাম ওটিতে। ট্রান্সপোর্ট থেকে আমায় নিতে এসেছিলো, এটা ছিলাম ওটির বাইরে। আর আমি যে জিনিসটায় সব থেকে ভয় পাই, ব্লাড দেওয়া বা চ্যানেল করা, সেটাই তো মানে হচ্ছিল। একদম সকালবেলাতেই আমাকে চ্যানেল করে দিয়েছে, বাট এই দিনে আমি না একদম ভয় পাইনি। আমি মনকে স্ট্রং করেছিলাম যে না, সব কিছু ভালো হবে, কারণ আমাদের একটা ছোট্ট পুচকু সোনা আসবে, তার জন্য যত কষ্ট হোক সব কষ্ট আমি মুখ বুজে সহ্য করব, আর নিজে থেকে ভয় পাবো না। এদিকে দিদি আমার সাথে দেখা করতে এসেছিলো, দিদিরও আর 2 দিন পরেই ওটি। মানে প্রচণ্ড এক্সাইটমেন্ট কাজ করছিল, তার সাথে খানিকটা ভয় ছিল, কিন্তু সবাই যেহেতু সাথে ছিল, মানে সবাই এত সাপোর্ট করেছে, তাই আমি অনেকটাই নিজেকে রিল্যাক্স রাখতে পেরেছি। আর এখানে মিস্টার প্রধান বাকি যে ফর্মালিটিসগুলো ছিল ওটির আগে, বন্ড সাইন থেকে শুরু করে সমস্ত কিছু, সেইগুলো ও করে দিচ্ছিলো, আমার রিপোর্টগুলো দিয়ে দিচ্ছিলো। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। এটা এত পরিমাণ এক্সাইটমেন্ট, মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর আমি ওই টাইমটা রিয়েলাইজ করছি। এটা আমার লাইফের মানে বেস্ট মুভমেন্ট, মানে মেয়ে থেকে মা হয়ে ওঠার জার্নিটা, এটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরে কোনো দিন একটা ভিডিওতে। আর কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলো আমার পুচকু সোনা বাবা, যাকে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি মিট করাবো। একদম কুচু পুচু আমার কাছে যখন এসেছিলো, একটা পুতুলের মতন। লাইফে মানে বেস্ট গিফট। থ্যাংক ইউ মিস্টার প্রধান, থ্যাংক ইউ আমার পুরো ফ্যামিলিকে, যে এত সুন্দর একটা মানে দিন আমাকে সুন্দরভাবে সাপোর্ট করার জন্য আমি আমার ছোট্ট সন্তানকে পৃথিবীতে আনতে পেরেছি বলে।